দেরি করা যাবে দেরি করা যাবে না। আচ্ছা, আমরা গত ক্লাসগুলোতে যে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম, মানুষের দোষগুণ অবস্থা, এবং আরেকটা আলোচনা করেছি সরাসরি ভার্ব কে নিয়ে। এই দুইটা সূত্রই মূলত আলোচনা হয়েছে। মানুষের দোষগুণ অবস্থা বলতে মানুষের পজিশন এবং কোথায় অবস্থান করতেছেন, এই তিনটা সূত্র আমরা শিখেছি। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তিনটা সূত্রেরই শেখা হয়ে গিয়েছে। তাহলে ভেঙ্গে ভেঙ্গে যদি বলি, তাহলে 9টা সূত্র আমরা শিখেছি। মূলত শিখেছি কয়টা সূত্র? তিনটা। তিনটাকে তিনটা কালে যদি রূপান্তর করি, তাহলে 9টা সূত্র শেখা হয়েছে 8টা ক্লাসে। আজকে হচ্ছে আপনাদের 9 নাম্বার ক্লাস। আজকে আরেকটা নতুন সূত্র শিখবো, তিনটি কালের। কয়টি কালের? তিনটি: বর্তমান, অতীত, ভবিষ্যৎ। তাহলে সো আমরা আজকে শিখবো কোনো কিছু অবস্থান, কোনো কিছুর অবস্থান শিখবো আজকে। স্ক্রিনে কি আমাকে দেখা যাচ্ছে? জানাবেন স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা। কোনো কিছুর অবস্থান, কোনো কিছু আছে, কোনো কিছু ছিল, কোনো কিছু থাকবে, তবে কোনো মালিক নেই। ওই জিনিসগুলোর কোনো মালিক নেই। এই জন্য আমরা যে স্ট্রাকচারটা ব্যবহার করব, সেটা আজকে আমরা শিখব। কোনো মালিক নেই, এটা মনে রাখবেন। কোনো মালিক থাকবে না। জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ঠিক আছে, ক্লাসে মনোযোগ দিয়ে সবাই চ্যাট বক্স থেকে ফিরে আসি। রাইট? কোনো মালিক নেই, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আমরা শিখেছি আই এম, আমি আছি। আমি হই আই এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র হই। আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ আই স্টুডেন্ট। আমি ছিলাম, আই ওয়াজ। কোন জায়গায় অবস্থান করতেছিলাম, আই ওয়াজ ইন সিলেট, আমি সিলেটে ছিলাম। এগুলো আমরা শিখেছি বিগত 8টি ক্লাসে। এখন আমরা শিখব মালিক ছাড়া কোনো কিছু আছে কি। মালিক ছাড়া কোনো কিছু আছে, কোনো কিছু ছিল, কোনো কিছু থাকবে।
এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে, মালিক ছাড়া, বারবার বলছি মালিক ছাড়া, কোনো মালিক নেই। সো মালিক নেই, তাহলে ওইটা কি দিয়ে শুরু করব? ওখানে তো কোনো মালিক নাই, সাবজেক্ট নাই। সো আমরা কি দিয়ে শুরু করতে পারি? যে সময় দেখবেন যে কোনো কিছু আছে কোনো মালিক ছাড়া, আমরা দেয়ার দিয়ে বাক্যটা শুরু করব। কি দিয়ে? দেয়ার দিয়ে। দেয়ার দিয়ে। আরেকটা আছে, ভালোভাবে খেয়াল করেন। এই হচ্ছে একটা দেয়ার, আরেকটা হচ্ছে দে আর। যদি ভালোভাবে বলি দে আ, দে আ, এটা হচ্ছে ভিন্ন বিষয়। দেখেন, দে আর, এটা হচ্ছে আরেক দুইটা শব্দ। আর এখন যেটা বলেছি একসাথে বলবেন দেয়ার, এটাকে একসাথে বলবো দেয়ার, দেয়ার। আর এটা হচ্ছে দে আর, আলাদা আলাদা। আর এটি হলো একসাথে দেয়ার, দেয়ার। মানে কোনো সাবজেক্ট নাই, বুঝতে পেরেছেন? তখন আমরা দেয়ার ইউজ করব। এরপরে হচ্ছে আজকে আমরা আরো এম ইজ আর এর ব্যবহার শিখেছি, কিন্তু আজকে যেটা শিখবো এখন, কারণ এখানে আই বসে, এখানে তো কোনো মালিক নাই, তাহলে আজকে শুধু কাজ হবে ইজ এবং আর এর। ইজ অ্যান্ড আর, এই দুইটার আলোচনা হবে আজকে। ইজ মানে সিঙ্গুলার একটি, আর মানে প্লুরাল। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আজকে আলোচনা করব ইজ এবং আ নিয়ে। কি নিয়ে? ইজ এবং আ নিয়ে। যদি কোনো কিছু আছে একটা হয় ইজ ইউজ করব, বেশি হলে আ ইউজ করব। আবার আরেকটা বিষয় আমরা খেয়াল করি, এগুলো যখন অতীত হবে নোট করবেন, আপনার মতো করে আপনি নোট করবেন, শুধু তাকিয়ে থাকবেন না, বুঝতে পেরেছেন? তাকিয়ে তাকিয়ে দেখলে হবে না, ওইগুলো আপনিও পারেন, কিন্তু নোট করেন, তখন সিস্টেম অনুযায়ী আপনি বুঝতে পারবেন। সো এখন আমরা যখন অতীতে বলবো, ইজের জায়গায় কি ইউজ করব? ওয়াজ ইউজ করব। আয়ের জায়গায় ওয়ার ইউজ করব, প্লুরাল হবে, ওয়ার ইউজ করব। বুঝতে পেরেছি? আর ভবিষ্যতের ক্ষেত্রে ইউজ করব উইল বি। যখন কোনো বাক্যের মধ্যে ভার্ব থাকবে না, তখন আমরা বি ইউজ করব উইল এর সাথে। আর যদি কোনো ভার্ব কে ভবিষ্যতে বলি, তখন শুধু উইল থাকবে। গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম, যদি কনফিউশন থেকে থাকে, আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছেন। গত ক্লাসে কিন্তু উইল বি ছিল, উইল বি ছিল, কারণ ওইখানে কোনো অ্যাকশন ভার্বের কথা বলা হয় নাই। যেমন গ, যাওয়া, কাম, আসা, ইট, খাওয়া, এইরকম কোনো ভার্বের কথা বলা হয় নাই, এজন্য আমরা উইল বি ইউজ করব। যখন কোনো বাক্যে কোনো সরাসরি ভার্ব থাকবে না, ভবিষ্যতে কোনো কিছু বোঝাবে, তখন আমরা উইল এর সাথে ভি যুক্ত করব। কি যুক্ত করব? ভি যুক্ত করব। এগুলো ভালো করে মাথায় ক্যাচ করেন, বুঝতে পেরেছেন? কারণ সামনের সূত্রগুলা বুঝতে সুবিধা হবে। ভবিষ্যতে ভার্ব ছাড়া গ, যাওয়া, কাম, আসা, ইট, খাওয়া, ডু করা ইত্যাদি, এগুলা থাকলে আমরা উইল এর পরে ভার্ব বসাবো। আর যেহেতু এই বাক্যে ভার্ব থাকবে না, সো উইল এর সাথে ভি যুক্ত করব, উইল ভি। ভি মানে হবে, ভবিষ্যতে কোনো কিছু হবে, হব, সে হবে, তারা হবে। বুঝতে পেরেছেন? বি মানে হওয়া বোঝাচ্ছে। আর যদি উইল এর পরে সরাসরি কোনো ভার্ব, অ্যাকশন ভার্ব, মেইন ভার্ব বসাই, তাহলে বুঝাবে ভবিষ্যতে ওই কাজটা করব, করবে।
এগুলো বুঝতে পারলে সূত্র বোঝাতে সহজ হবে এবং আপনি বুঝতে সহজ হবে। এখন আমরা আমাদের মূল সূত্রে চলে যাচ্ছি। যদি সিঙ্গুলার হয় ইজ ইউজ করব, দেয়ার এর পরে ইজ অথবা আর বসবে। এখন আর কখন বসবে, ইজ কখন বসবে? যদি একটা হয় আ বসবে, সরি ইজ বসবে। যদি একের বেশি হয়, দুইটা, তিনটা, পাঁচটা, 10টা, 20টা, 100টা, 1 কোটিটা, তখন আমরা আর বসাবো। শুধু একটা হলে ইজ বসবে আর সর্ব অবস্থায় আ বসবে। আ বা আর যা বলেন, সর্ব অবস্থায় আর হবে। আর যদি একটা হয় ইজ হবে। তো এখানে আমরা দেয়ার দিয়ে যেহেতু বাক্যটা শুরু করেছি, যে বস্তু আছে বা যে জিনিসটা আছে ওটা বসবে এম, সরি ইজ এবং আর এর পরে। কোথায় বসবে? ইজ এবং আর এর পরে। এখন যদি বলতে চাই একটা বই আছে, দুইটি বই আছে টেবিলের উপরে, দুইটি বই ছিল, দুইটি বই থাকবে, একটি গাড়ি আমার বাড়ির পাশে থাকবে, আগামীকাল আমার বাড়ির পাশে একটি গাড়ি থাকবে, গতকাল আমার বাড়ির পাশে একটি গাভী ছিল। বুঝতে পেরেছেন? ওই রকম মানে গাভীটির মালিককে এখানে বলা হচ্ছে না, রাইট? এখানে কোনো মানুষের অবস্থানের কথাও বলতেছি না। যদি আবার বলতাম আমার বন্ধু থাকবে, তখন ওই সূত্র, ওই যে বলেছিলাম আই এম, আমি আছি, সে আছে, হি ইজ, ওটা হয়ে যাবে। কিন্তু কোনো বস্তুর ক্ষেত্রে বস্তু আছে, 2 নম্বর অথবা 3 নম্বর ক্লাসে বলেছিলাম যে কোনো বস্তু যখন নিজে থেকে আসতে পারবে না, অন্য কেউ কন্ট্রোল করবে, তখন কোনো কিছু আছে ছিল বোঝাবো, আমরা দেয়ার ইউজ করব, রাইট? কিন্তু যদি বলি কোনো ব্যক্তি আছে সাবজেক্ট হিসাবে রাখি, তখন এম ইজ আর ব্যবহার করব। ওই ব্যক্তিটা শুরুতে চলে আসবে। আমার বন্ধু আছে, মাই ফ্রেন্ড ইজ ইন ঢাকা, আমার বন্ধু ঢাকায় আছে, কিন্তু একটি বই টেবিলে আছে, তখন আমরা দেয়ার দিয়ে বলবো। আমার রুমে 2টি স্পিকার আছে, দেয়ার দিয়ে বলবো। আমার রুমে একটি টেবিল আছে, দেয়ার দিয়ে বলবো। আমার রুমে 5টি লাইট আছে, দেয়ার আর। কয়টা লাইট? 5টা লাইট, তার মানে প্লুরাল, দেয়ার আর ইউজ করব। আমার রুমের ভিতরে একটি কম্পিউটার আছে, দেয়ার দিয়ে শুরু করব। কম্পিউটার তো আর নিজে থেকে থাকবে না, নড়াচড়া করতে পারবে না, রাইট? ওই পার্থক্যটা বুঝতে হবে। তাহলে শুরু করি। দেয়ার ইজ আ বুক, একটির ক্ষেত্রে আ ইউজ করব বা এ ইউজ করব, যে যাই বলেন। দেয়ার ইজ এ বুক বা আ বুক, যাই বলেন, দেয়ার ইজ আ বুক, একটি বই আছে। যারা দেরিতে ক্লাসে আসছেন অনেক কিছু মিস করেছেন। একটি বই আছে, সরি, একটি বই আছে। এখানে আমরা কি বুঝতে পারলাম? আ মানে একটি। যদি 2টা বই হইতো টু বসাতাম এখানে, সংখ্যার মতো। 3টা বই, 3 বুকস। তখন আমরা কি বলেছিলাম? ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করলে ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু কোন নাউন কে প্লুরাল করতে আমরা এস অথবা ইএস যুক্ত করব। যদি বলি এখানে 2টা বই আছে, এখানে বসাবো এর জায়গায় টু, টু। আর বি বুকস না, সরি বুক না বলে বুকস বলবো, 2 বুকস। আর এ হলে একটি বই, আ বুক, এ বুক, যা বলি। 2 বুকস, 3 বুকস, এটা একটা নাউন, এস যুক্ত করব প্লুরাল হলে। যেহেতু এখানে সিঙ্গুলার, এজন্য আমরা ইজ ইউজ করেছি। একটি বোঝানোর জন্য আমরা আ ইউজ করেছি। এখানে ওয়ান বসাবেন না, 1 বুক বলবেন না, আ বুক বলবেন। আচ্ছা, সিঙ্গুলার নিয়ে আলোচনা করছি, ওটাই করি। প্লুরাল হলে পরবর্তীটা বুঝতে পারবেন, পরে বুঝিয়ে দিব।
এখন নেগেটিভ করব। আমাদের প্রত্যেকটা সূত্রের সিস্টেম কি 2 নম্বর সূত্র হবে নেগেটিভ বাক্য। কি বাক্য? নেগেটিভ বাক্য। সো এখন আমরা কি করব? নেগেটিভ করব। নেগেটিভ করতে হলে আমরা বলেছিলাম এম, ইজ, আর, ওয়াজ, আর, উইল বি, এগুলোর সাথে আমরা নট যুক্ত করব যদি বাক্যের মধ্যে এগুলা থাকে। তাহলে এই বাক্যটার মধ্যে ভার্ব কোনটা? ইজ। এখানে কোনো ভার্ব নাই, এজন্য আমরা ভার্ব এনেছি। আপনি যদি নর্মাল ভাবে চিন্তা করতে পারেন, বুঝতে পারেন যে বাক্যের মধ্যে ভার্ব নাই, কোন বাক্যের অবস্থান বোঝাচ্ছে, কোন বাক্যের পদ পদবী নিয়ে আলোচনা করব, কোন বস্তুর পদ পদবী, কোন বস্তুর কালার, কোন বস্তুর অবস্থান, এখানে তো কোনো ভার্ব আসবে না। কোন বস্তুর কাজ বোঝাচ্ছি না, আমরা কি বোঝাচ্ছি? অবস্থান বোঝাচ্ছি। সো ওইখানে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর ওয়াজ, ওয়্যার ব্যবহার করব। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি। বুঝতে পেরেছি? এম তো শুধু আই এর সাথে বসবে, তো সব জায়গায় তো আর এম আসবে না। ইজ, আর আসবে সব সময়। ইজ এবং আর, ইজ এবং আর। এই নিচের তিনটা দেখেন, চারটা, পাঁচটা, এই পাঁচটা আসবে যদি কোনো কাজ না বোঝায়। এগুলা ভার্ব হিসেবে কাজ করবে এই বাক্যগুলোর মধ্যে। সো এখন দেখি, এটাকে নেগেটিভ করব। দেয়ার এর জায়গায় দেয়ার বসাইলাম, ইজ আছে, এখানে ইজ এর সাথে নট যুক্ত করব। তবে আমরা তো ইজ নট বলি না, আমরা একটু ফর্মাল ভাবে বলি ইজন্ট, অ্যাপোস্ট্রফি টি। দেয়ার ইজন্ট আ বুক, দেয়ার ইজন্ট আ বুক, একটি বই নেই। একটি বই আছে, একটি বই নেই। আছে, একটি বই নেই। নেগেটিভ বাক্য হয়ে গেল। দেয়ার ইজ আ বুক, একটি বই আছে। দেয়ার ইজন্ট আ বুক, একটি বই নেই। দেয়ার ইজ আ বুক, একটি বই আছে। দেয়ার ইজন্ট আ বুক, একটি বই নেই। বর্তমানের বাক্যের জন্য ইজ দিয়ে বলতেছি, অতীতের বাক্য হলে ওয়াজ দিয়ে বলতাম, আর কোনো পরিবর্তন নাই। দেয়ার ইজ না বলে অতীতে হলে একটি বই ছিল, দেয়ার ওয়াজ আ বুক, একটি বই ছিল। এখন বলেছে কি দেয়ার ইজ আ বুক, যদি অতীতের বাক্য বলতাম দেয়ার ওয়াজ আ বুক, দেয়ার ওয়াজ আ বুক, দেয়ার ওয়াজ আ বুক, একটি বই ছিল, একটি বই ছিল, একটি বই ছিল। এখন বর্তমানে আছে বলতেছি, এজন্য ওয়াজ ইউজ না করে কি ইউজ করব? ইজ ইউজ করব। এখানে আর ইউজ না করে ইজ কেন ইউজ করলাম? একটি বই, আ বুক, একটি বইয়ের কথা বলা হয়েছে, সিঙ্গুলার, এর জন্য ইজ ইউজ করেছি। যদি দুইটা, তিনটা, পাঁচটা হয় আমরা আ ইউজ করব। কে ইউজ করব? আর ইউজ করব। রাইট? এখন দেখি এটাকে প্রশ্ন করব কিভাবে। আমরা তো জানি এম, ইজ, আর, ওয়াজ, আর, উইল বি বা উইল, এইগুলা যখন কোনো বাক্যে থাকবে প্রশ্ন করার ক্ষেত্রে এইটা সামনে চলে আসবে, আর কোনো পরিবর্তন হবে না, শুধু বাক্যের শুরুতে চলে আসবে। সো আমরা এটাকে প্রথমে কোয়েশ্চন করব, পরে এটাকে আমরা দুইটা বাক্য লিখেছি, এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, আমরা এটা মাথায় রাখবো সবসময়। এটা প্রথম, এটা দ্বিতীয়। সো এখন আমরা দুইটা প্রশ্ন তৈরি করব। প্রথমে এটার প্রশ্ন বানাবো, পরে এটার প্রশ্ন বানাবো। রাইট? এখন এটাকে প্রশ্ন করব। দেখেন ইজ আছে, ইজটা সামনে নিয়ে আসবো, বাকি সব ঠিক থাকবে। এই দেখেন বাক্য, এই ইজটা মধ্যখান থেকে ফুল ভাবে কেটে নিয়ে একেবারে সামনে বসাবো। এই দেখেন প্রশ্ন হয়ে গিয়েছে, এই শেষ প্রশ্ন হয়ে গিয়েছে। যেহেতু বাক্যের মধ্যখানে কোনো ওয়ার্ড থাকলে সেটার সব লেটার কি হয়? স্মল ক্যাপস, ছোট হাতের বর্ণ হবে। কি হাতের বর্ণ? ছোট হাতের বর্ণ। ইজ দেয়ার আ বুক, ইজ দেয়ার আ বুক, ইজ দেয়ার আ বুক। সবাই বলে ইজ দেয়ার আ বুক। এগুলো যদি আপনি ভালোভাবে বাক্য মুখস্থ না করেন আপনি লিখতে পারবেন। বুঝতে পেরেছেন?
আপনি লিখতে পারবেন, তবে মুখে বলতে পারবেন না। সো এগুলো মুখ দিয়ে প্র্যাকটিস করতে হবে। এই যে আমি সিস্টেম বলে দিয়েছি, এটা আপনার রাইটিং স্কিল বাড়বে যদি আমার মতো করে আপনি চিন্তা করেন। ওইটা মুখে প্র্যাকটিস করতে হবে, পরবর্তীতে আফসোস করবেন 20টা ক্লাসের পর যখন সবাই কথা বলবে আপনি হা করে তাকিয়ে থাকবেন। সো ওই জন্য আফসোস যাতে না হয়, প্র্যাকটিস করতে হবে। দেয়ার ইজ এ বুক, একটি বই আছে। দেয়ার ইজ এ বুক, একটি বই আছে। দেয়ার ইজ এন্ড আ বুক, একটি বই নেই। দেয়ার ইজ এন্ড আ বুক, একটি বই নেই। দেয়ার ইজ এন্ড আ বুক, একটি বই নেই। দেয়ার ইজ আ বুক, একটি বই আছে। দেয়ার ইজ এন্ড আ বুক, একটি বই নেই। ইজ দেয়ার আ বুক, একটি বই কি আছে? 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 এইভাবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে মুখের সাথে মিলিয়ে নিতে হবে যে বাংলা শোনা মাত্রই আমি যেন ইংলিশ বলতে পারি, বা বাংলা চিন্তা করা মাত্রই যেন ইংলিশটা চলে আসে। ওইভাবে ভালো করে যেন ট্রান্সলেট না করতে হয়, হুট করে যেন ট্রান্সলেট হয়ে যায়। একটি বই কে আছে, ইজ দেয়ার আ বুক, সাথে সাথে বলে ফেলবেন। এটা যেন মুখ দিয়ে আর না বলতে হয় বাংলাটা। কেউ বলছে কোনো কিছু, আপনি বাংলায় চিন্তা করছেন ভালো কথা, সাথে সাথে যেন ইংলিশটা বলতে পারে। ইজ দেয়ার বুক, ইজ দেয়ার বুক, একটি বই কে আছে, ইজ দেয়ার বুক। স্পিডে বলতে হবে, ধীরে ধীরে বললে হবে না। ইজ দেয়ার বুক, ইজ দেয়ার বুক, ইজ দেয়ার বুক। বুঝতে পেরেছেন? ওইভাবে যেদিন আপনি পারবেন ততদিন বলতে পারবেন, বা সেদিন বলতে পারবেন আপনি পারেন। বুঝতে পেরেছেন? রাইট। দেয়ার ইজ আ বুক, একটি বই আছে। দেয়ার ইজ এন্ড আ বুক, একটি বই নেই। দেয়ার ইজ আ বুক, একটি বই আছে। দেয়ার ইজ এন্ড আ বুক, একটি বই নেই। দেয়ার ইজ আ বুক, একটি বই আছে। দেয়ার ইজ এন্ড আ বুক, একটি বই নেই। দেয়ার ইজ আ বুক, একটি বই আছে। দেয়ার ইজ এন্ড আ বুক, একটি বই নেই। বুঝতে পেরেছেন? ইজ দেয়ার আ বুক, একটি বই কি আছে? ইজ দেয়ার আ বুক, একটি বই কি আছে? ইজ দেয়ার আ বুক, একটি বই কি আছে? এখন আমরা জানি কি, নর্মাল বাক্য বা সাধারণত আমরা যেভাবে বাক্য বানাই ওইভাবে বাক্য বানানোর পর আমরা কি করি, নেগেটিভ করি। এখন এটাকে আমরা নেগেটিভ করব, মানে এটাকে প্রশ্ন করব আর কি। এই 2 নম্বর বাক্য তো নেগেটিভ, এটাকে এখন প্রশ্ন করব। প্রশ্ন করতে হলে কি করতে হবে? ইজ সামনে আনতে হবে। আর যেহেতু এটা নেগেটিভ প্রশ্ন, সো যে ভার্ব আছে ওখানে ভার্বের সাথে নট যুক্ত করতে হবে। এর অ্যাপোস্ট্রফি টি। ইজন্ট দেয়ার আ বুক, একটি বই কি নাই বা নেই। শেষ, আপনাদের এই বাক্য হয়ে গিয়েছে। এখন শুধু ডাবল এইচ ইউজ করব। দেয়ার ইজ আ বুক, একটি বই আছে। দেয়ার ইজন্ট আ বুক, একটি বই নেই। ইজ দেয়ার আ বুক, একটি বই কি আছে? ইজন্ট দেয়ার আ বুক, একটি বই কি নেই। এখন কেউ আপনাকে হুট করে বললো একটি বই কি নেই, আপনি সাথে সাথে বলতে হবে একটি বই কি নেই, একটি বই কি নেই। ইজন্ট দেয়ার আ বুক, ইজন্ট দেয়ার আ বুক। তখন আপনি যদি বলেন একটি বই কি নেই, দেয়ার ইজ আ বুক, একটি বই আছে। দেয়ার ইজন্ট আ বুক, একটি বই নেই। ইজ দেয়ার আ বুক, একটি বই কি আছে? ইজন্ট দেয়ার আ বুক, একটি বই কি নেই। ওইভাবে যদি আপনি সূত্র বলে বলে বাহির করেন, অনেক সময় লাগবে। বাহির করতে পারবেন, তখন আর কথা বলতে পারবেন না। একটা দুইটা বাক্য আপনার ট্রান্সলেট করতে পারবেন, কিন্তু একাধিক বাক্য যখন কথা বলবেন তখন আপনি পারবেন না। কেন পারবেন না? প্র্যাকটিস করেন নাই। এলোমেলো করে প্র্যাকটিস করতে হবে। এখানে একটা বই কেন, আপনি অন্যটা বলবেন। দেয়ার ইজ আ পেন, একটি কলম আছে। দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল, টেবিলের উপর একটি বই আছে। দেয়ার ইজ স্পিকার আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে একটি স্পিকার আছে। টেবিলের নিচে একটি ক্যাট আছে, বিড়াল। টেবিলের পাশে একটি বিড়াল আছে। চেয়ারের পাশে একটি বিড়াল আছে। দেয়ার দিয়ে শুরু করবেন। আছে মানে কোনো বস্তু আছে, পশু আছে, তখন আমরা দেয়ার দিয়ে শুরু করবো। রাইট। সো একটু দেখি। এখন ডাব্লিউএইচ গুলো অ্যাড করা হয়েছে। ডাব্লিউএইচ এর বিষয়টা ধর আমরা বুঝতে পারি। মূল বাক্য কয়টা?
চারটা বাক্য, প্রথম চারটা বাক্য হচ্ছে মূল বাক্য। পরবর্তীতে শুধু এই নিচের দুইটা প্রশ্নের পূর্বে ডাব্লিউএইচ বসিয়েছি। একটা পজিটিভ প্রশ্ন, একটা নেগেটিভ প্রশ্ন। এখানেও দেখেন একটা পজিটিভ, একটা নেগেটিভ। এখানে ওই একই ডাব্লিউএইচ, প্রথমটা পজিটিভ পরেরটা নেগেটিভ। এখানেও ডাব্লিউএইচ একটা, প্রথমটা পজিটিভ পরেরটা নেগেটিভ। দেয়ার ইজ আ বুক, একটি বই আছে। দেয়ার ইজ আ বুক, একটি বই নেই। ইজ দেয়ার আ বুক, একটি বই কি আছে। ইজ দেয়ার আ বুক, একটি বই কি নেই। ওয়ার ইজ দেয়ার আ বুক, কোথায় একটি বই আছে। ওয়ার ইজ দেয়ার আ বুক, কোথায় একটি বই আছে। ওয়ার ওয়াজন্ট দেয়ার আ বুক, কোথায় একটি বই নেই। হাউ ইজ দেয়ার আ বুক, কিভাবে একটি বই আছে। হাউ ইজন্ট দেয়ার আ বুক, কিভাবে একটি বই নেই। ওয়েন ইজ দেয়ার আ বুক, কখন একটি বই আছে। ওয়েন ইজ দেয়ার আ বুক, কখন একটি বই নাই। ওয়াই ইজ দেয়ার আ বুক, কেন একটি বই আছে। ওয়াই ইজন্ট দেয়ার আ বুক, কেন একটি বই নেই। এইভাবে প্র্যাকটিস করতে হবে। তখন আপনাকে বলা মাত্রই যে কখন একটি বই আছে, তখন আপনি সাথে সাথে বলে ফেলবেন ওয়েন ইজ দেয়ার আ বুক। বুঝতে পেরেছেন? কোথায় একটি বই আছে, ওয়ার ইজ দেয়ার আ বুক। কোথায় একটি বই নেই, ওয়ার ইজ দেয়ার আ বুক। তখন আপনাকে আর চিন্তা করতে হবে না যে দেয়ার ইজ আ বুক, দেয়ার ইজ আ বুক, দেয়ার ইজ আ বুক, দেয়ার ইজ আ বুক, ইজ দেয়ার আ বুক, ইজ দেয়ার আ বুক বলে বলে আপনাকে সূত্র প্রথম থেকে শেষ পর্যন্ত কাউন্ট করে করে আসতে হবে না, আপনি সাথে সাথে বলে ফেলবেন। সো এজন্য একটা সূত্রকে নিয়ে আপনি যত রকম পারেন প্র্যাকটিস করবেন, সাবজেক্ট চেঞ্জ করে, বস্তু চেঞ্জ করে করে, তত আপনার ফ্লুয়েন্সি আসবে। এখন যদি আপনি শুধু এই একটা সূত্র দিয়েছে, আপনি এই উদাহরণগুলো শুধু পড়েন, নিজে থেকে আর চেষ্টা না করেন, অন্য বস্তু না এনে, অন্য সাবজেক্ট না এনে, অন্য ভার্ব না এনে, এলোমেলো করে প্র্যাকটিস না করেন, তাহলে ওটার মধ্যে এক্সপার্ট হতে পারবেন না। বুঝতে পেরেছেন? 2 মিনিট এটা দ্রুত প্র্যাকটিস করেন, দ্রুত, লাউডলি। আমি দেখতেছি সবাই কি করতেছেন।
ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সাউন্ড দিয়ে কি করবেন স্যার? সাউন্ড তো আসার সময় এমনিতেই আসবে, বুঝতে পেরেছেন? আপনি প্র্যাকটিস করেন। সাউন্ড যখন আসার এমনিতেই আসবে। এখন আমরা প্লুরাল হলে কিভাবে বলবো, এই দেখেন প্লুরাল। সরি, দাঁড়ান। যখন একটার ক্ষেত্রে ইজ ইউজ করবো, এখন আর ইউজ করবো, যেহেতু আর ইউজ করতে হলে কি করতে হবে? এই দেখেন, যখন বেশি হবে তখন আমরা কি বলেছিলাম প্রথমে, এই যে আই ইউজ করব। একটা হলে ইজ, দুইটা হলে আ। এখান থেকে আমরা এ আই কেটে দিয়েছি, এখানে তো আ ছিল। উপরের বাক্যে দেখেন এ ছিল, এই দেখেন এ। এ মানে একটি। সেখানে তো আমরা একটি বুঝাচ্ছি না, বইগুলো ছিল, বইগুলো। এখানে তো একটি বই নয়, অনেকগুলা বই। দেয়ার আর বুকস, বইগুলো আছে, বইগুলো নেই। এখন যদি বলি দুইটি বই আছে, এই জায়গায় শুধু টু লিখবো। টু, টু বুকস, শেষ। এখানে কেন বুকস ইউজ করেছে? কারণ বেশি বোঝানো হচ্ছে, একের বেশি। বুক না বলে বুকস বলবো, এস ইউজ করতে হবে। দেয়ার আর টু বুকস, দুইটি বই আছে, বইগুলো আছে না বলে এখন এটা বাংলা কি হবে? দুইটি বই আছে, নোট করে রাখবেন। একই সিস্টেমের বাক্য কিন্তু বিভিন্ন ভাবে বলতে হবে, আপনি যেটি যেভাবে বাংলা বলেছেন ইংলিশও ওইভাবে বলতে হবে। দুইটি হলে এক রুলস, বইগুলো আছে হলে এক রুলস, একটি বই ছিল এক রুলস। এগুলা মনে রাখতে হবে। ক্লিয়ার দেখা যাচ্ছে? হাত নাড়া দিবেন, দেখা যাচ্ছে? আচ্ছা। আর বইগুলো আছে টু কেটে দিব, তখন হয়ে যাবে বইগুলো আছে। আর দুটি বই আছে, টু বুকস বসাবো। ওই নেগেটিভ বাক্যের ক্ষেত্রেও আমরা শুধু আর দিয়ে নেগেটিভ করবো, এই দেখেন আর। নেগেটিভ বাক্যের ক্ষেত্রে আর দুইটা বই, তিনটা বই, পাঁচটা বই আছে, আর কোনো পরিবর্তন করতে হবে না। এই একই সিস্টেম, শুধু টু বসাবেন। যে বস্তুর কথা বলা হচ্ছে ওই বস্তুর পূর্বে টু, থ্রি, ফোর বা যতটা আছে এগুলো বসাবেন। আর কোনো কাজ নাই। দেয়ার আর টু বুকস বলেছেন, পরবর্তীতে বলবেন দেয়ার আর্নড টু বুকস। পরবর্তীতে বলবেন আর দেয়ার টু বুকস। এর পরবর্তীতে বলবেন আর্নড দেয়ার টু বুকস। এরপরে ডাব্লিউ এইচ। প্রথমটা হচ্ছে ওয়ার। কিভাবে বলবো আমরা? আর কি শুরু করবো? আর এর পূর্বে ওয়ার, ওয়ার আর দেয়ার। বুঝতে পারতেছেন? ওয়ার আর দেয়ার টু বুকস, কোথায় দুইটি বই আছে? হোয়ার নয়, ওয়ার। হোয়ার না ওয়ার, ওয়ার হবে। বুঝতে পেরেছেন?
সো এটা হচ্ছে প্লুরাল। এখন অতীতের ক্ষেত্রে আমরা কিভাবে বানাবো? দেয়ার ইজ আ বুক বলেছি, ইজ এর জায়গায় শুধু ওয়াজ ইউজ করব। এই দেখেন, দেয়ার ওয়াজ আ বুক, একটি বই ছিল। একটি বই নেই বা একটি বই ছিল না, দেয়ার ওয়াজেন্ট আ বুক। দেয়ার ওয়াজেন্ট আ বুক, ওয়াজ দেয়ার আ বুক, একটি বই কি ছিল? অতীতের বাক্য এটা। দেয়ার ওয়াজ আ বুক, একটি বই ছিল। দেয়ার ওয়াজেন্ট আ বুক, একটি বই ছিল না। ওয়াজ দেয়ার আ বুক, একটি বই কি ছিল? ওয়াজেন্ট দেয়ার আ বুক, একটি বই কি ছিল না। এখন ভবিষ্যতে কিভাবে বলবো? উইল দিয়ে। কি দিয়ে? এখানে একটা, দুইটা, পাঁচটা, দশটা হোক, ভবিষ্যতের ক্ষেত্রে প্লুরাল এবং সিঙ্গুলার নাই। উইল বি, দুইটা হলে উইল বি। এই যেরকম আছে ওই রকমই। এই সূত্রটা কিন্তু একটু পেঁচালো সূত্র, বুঝতে পেরেছেন? ওইটা আপনাকে বুঝতে হবে ভালোভাবে। দেয়ার উইল বি আ বুক বলেছেন। এখন এই যেরকম আছে পিছনের এই তিনটা ওয়ার্ড সেম থাকবে। শুধু দুইটা বই হলে বলবেন টু বুকস, একটা হলে আ বুক। এখন দুইটা, তিনটা, পাঁচটা হলে ওই সংখ্যাটা বসাবেন আর বলবেন বুক, না বলে বুকস বলবেন একটির বেশি হলে। ভবিষ্যতের ক্ষেত্রে এই শেষ। পরবর্তী এগুলো তো আর আপনারা বুঝেন, দেয়ার ওয়ান্ট ভিয়া বুক। ওয়ান্ট কোথা থেকে আসলো? উইল নট একসাথে যুক্ত হয়। যারা ক্লাস মিস করেছেন পিছনে, ওনারা কিন্তু আবার বুঝবেন না। উইল ইউজ করেছি, উইল দিয়ে প্রশ্ন করেছি। ওয়ান্ট ইউজ করেছি। এখন বুঝতে পেরেছেন, ভবিষ্যতের ক্ষেত্রে কোনো কিছু পরিবর্তন করতে হবে না, শুধু বস্তুটার সংখ্যা বসাবেন। অতীতের ক্ষেত্রে দুইটা, ওয়াজ এবং ওয়ার। প্লুরাল হলে ওয়ার ইউজ করব, সিঙ্গুলার হলে ওয়াজ ইউজ করব। এখন বইয়ের সংখ্যা বা যে বস্তু আছে সংখ্যা ডান সাইডে বসাবো, হয়ে যাবে। বইগুলো আছে এখানে বসিয়েছি, কোনো সংখ্যা নাই, এর জন্য বলেছি বইগুলো আছে। বইটি আছে, তার মানে তো একটি বই। আর বইগুলো আছে কতগুলো বই। কতগুলো বই আছে আমি ওটা জানি না বা বলতে যাচ্ছি না। আমি শুধু বলবো বইগুলো আছে। এখন দুইটা বইয়ের কথা বললে দেয়ার ওয়ার টু বুকস, দুইটি বই ছিল। আর শুধু যদি বলি বইগুলো ছিল, দেয়ার ওয়ার বুকস, বইগুলো ছিল। এখন যদি বলেন সেখানে বইগুলো ছিল, সেখানে ইংরেজি কি? দেয়ার। কিন্তু আপনি দেয়ারটা আবার ইউজ করতে হবে। দেয়ার ওয়ার বুকস দেয়ার, আবার দেয়ার ইউজ করতে হবে শেষে। কেন শেষে ইউজ করতে হবে? কারণ প্রথমে যে দেয়ার আমরা ইউজ করেছি ওই দেয়ারটা সাবজেক্ট হিসেবে ইউজ করেছি, ওই দেয়ারের কোনো অর্থ নাই। ওই দেয়ারের কোনো অর্থ নাই। এই দেখেন, সেখানে বইগুলি ছিল, বাক্যটা এভাবে হবে, দেয়ার ওয়ার বুকস দেয়ার। যদি বলি এখানে বইগুলি ছিল, দেয়ার ওয়ার বুকস হেয়ার। হেয়ার, হেয়ার মানে এখানে। কাম হেয়ার, এখানে আসো। দেয়ার ওয়ার বুকস হেয়ার, দেয়ার ওয়ার বুকস দেয়ার। তার মানে কি বুঝতে পারলাম? শুরুতে যে দেয়ারটা ইউজ করেছি ওই দেয়ারের কোনো অর্থ নাই, ওই দেয়ারটা সাবজেক্ট হিসেবে ইউজ করেছি।
কি হিসাবে ইউজ করেছি? সাবজেক্ট হিসাবে। এগুলো নোট করে করে রাখবেন। এই দেয়ার কোনো অর্থ নাই। এই ওয়ার মানে ছিল, এই ওয়াজ মানে ছিল, একটি ছিল ওয়াজ ইউজ করব। বেশি আছে বর্তমানে আর ইউজ করব। দেয়ার আর বুকস। এখন যদি বলি দুইটি বই আছে, দেয়ার আর টু বুকস, এখানে শুধু টু বসাবো। টু বুকস, দুটি বই আছে। বইগুলো আছে, দেয়ার আর বুকস। এখন টু বুকস, এই বুকস এর পূর্বে শুধু টু বসাবেন। দুইটি বই কি ছিল, দুইটি বই কি ছিল না, দুইটি বই কি আছে, দুইটি বই কি থাকবে। এখন দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই বইয়ের পূর্বে এই সংখ্যাটা বসাবেন। তিনটা হলে থ্রি বসাবেন, চারটা হলে ফোর বসাবেন, বেশি হলে মেনি টাইপস বসাবেন, বিভিন্ন ধরনের বই। বেশি বই, অনেকগুলা বই, মেনি বুকস। শেষ। দেয়ার আর মেনি বুকস, অনেকগুলা বই আছে বা অনেক বই আছে। এটা হচ্ছে বারবার দেখতে হবে, রেকর্ড ক্লাসটা বারবার দেখবেন। এটা ভালোভাবে যদি না বুঝতে পারেন, অনেক কিছু হারাবেন। আমাদের সূত্র যেগুলা বেশি আমরা ইউজ করি, এগুলা কাজ শেষ আজকের ক্লাসের পর থেকে। আগামী ক্লাসে একটা সূত্র দেব, শেষ। আর বাকিগুলা যেগুলা দেবো আমরা বেশি এগুলা ইউজ করি না, এগুলা বেশি ইউজ করি। এখন যেগুলো দিয়েছি, স আমরা কি করব? এই যেভাবে বলেছি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত, ওই রেকর্ড ক্লাসটা প্রয়োজনে বারবার দেখবেন, তা না হলে বুঝতে পারবেন না। আর এগুলার শেষে আমরা ডাব্লিউএইচ বসাবো। কি বসাবো? ডাব্লিউএইচ। চারটা ডাব্লিউএইচ প্রশ্ন। শুধু এই নিচের দুইটা প্রশ্নের পূর্বে আমরা ওয়ার, উইন, ওয়াই, হাউ, এইগুলো বসাবো। শেষ। বুঝতে পেরেছি সবাই? একটু কমেন্ট বক্সে লিখেন।
আমাকে কি শুনতে পান নাই আপনারা? বলেছি চ্যাট বক্সে লিখেন, যারা বুঝেন নাই বা বুঝেছেন। বুঝতে পেরেছেন কিনা বলেন। হ্যাঁ, মেনি বুক বললে হবে না, মেনি বুকস বলতে হবে। মেনি মানে অনেক, এখানে তো একটা বই নয়। মেনি বুকস বলবেন। হিউজ বুকস, অনেকগুলো বই, বিশাল বই। যারা মোটামুটি বুঝতে পেরেছেন ওই ক্লাসটা আবার দেখবেন, প্রয়োজনে 5 বার দেখবেন। কারণ না বুঝলে আপনি যদি সময় না দেন তাহলে তারা বুঝতে পারবেন না। একজন দুইজন বুঝতে পারেন নাই বলেছেন, মোটামুটি বুঝতে পেরেছি, সামান্য বুঝেছি। ওই রেকর্ডটা আবার দেখবেন, ওই ধৈর্য ধরে দেখতে হবে। অল্প বুঝছেন, বুঝতে পারছি স্যার, অনুশীলন বেশি করতে হবে। মোটামুটি বুঝতে পেরেছি স্যার, আর একটু বুঝিয়ে বলেন। আর বুঝিয়ে বলতে হবে না, তখন রেকর্ড ক্লাস হয়ে যাবে এলোমেলো। অবশ্যই বুঝতে পারবেন। আর ক্লাসে প্রথম থেকে যারা ছিলেন আশা করি বুঝতে পেরেছেন, কারণ প্রথমে আমি এগুলা ব্যঙ্গে দিয়েছি, যে প্লুরাল হলে আপনি কি ইউজ করবেন, সিঙ্গুলার হলে কি ইউজ করবেন, এগুলো প্রথমেই ব্যঙ্গে দিয়েছি। সো রেকর্ড ক্লাসটা দেখে নিবেন, তখন আর কষ্ট করতে হবে না। রেকর্ড ক্লাস তো এই জন্যই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? ক্লাসটা বুঝতে পেরেছেন? জি স্যার। কোনো অসুবিধা হচ্ছে না তো? না স্যার, সমস্যা নেই। প্রত্যেকটি ক্লাস করেছেন প্রথম থেকে এখন পর্যন্ত? স্যার আমি গত 3টে ক্লাস মিস করেছি স্যার, আমার কাজের জন্য আমি করতে পারি আমি মিটিং পরে রেকর্ড ক্লাস দেখেছি স্যার। আচ্ছা, আজকে কয় নাম্বার ক্লাস? স্যার 9 নম্বর ক্লাস। আজকে কয় নাম্বার ক্লাস? আমাকে শুনতে স্যার নয় পাচ্ছেন? নম্বর স্যার, 9 ক্লাস। জি হ্যাঁ স্যার, জি। আপনার ইয়েস। ওখানে, হ্যাঁ আপনার ওখানে নেটওয়ার্কের প্রবলেম একটু বেশি, রাইট? জি স্যার, রুমে আছি তো। বলেন, একটি গাড়ি আছে। স্যার ক্লিয়ার আসতেছে না। একটি গাড়ি আছে, আর সবার ভিডিও অন না কেন? ভিডিও অফ করে কি করেন? গাড়িতে বসে বসে ক্লাস করতেছেন আর শুনতেছেন শুধু। শোনেন, ভালো হবে। আপনার ক্ষতি হবে, আমাদের আর কি, আমরা তো আর প্রথম থেকে একই কথা তো আর প্রত্যেকদিন বলা সবার পছন্দ হবে না, বুঝতে পেরেছেন? শুয়ে শুয়ে ক্লাস করেন, খাতার ভিতরে থেকে ক্লাস করেন, বাজারে বসে বসে ক্লাস করেন, সমস্যা নাই। আমাদের কিছুই হবে না, সব সমস্যা হবে আপনার। আমরা যা বলার বলে ফেলছি। আমরা তো এটা জানি, দেখেন না 70 জন আছে 300 জনের মধ্যে। এই আপনারা হচ্ছে ধৈর্যশীল যারা আছেন,
যারা দুইজন চলে গিয়েছিল, ওনাদের সাকসেস নেই। সফল হতে হলে থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। তাড়াহুড়ো করলে ওই সফলতাটা আসবে না। যে জিনিস তাড়াতাড়ি আসে সে জিনিস তাড়াতাড়ি চলে যায়। দিন ইসলাম সরকার স্যার, আসসালামু আলাইকুম। এখন পর্দা ঠিক করতেছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এখন পর্দা ঠিক করতেছেন আপনি? এতক্ষণ না, কি করলেন? না, আমি এইভাবেই থাকি। আমার আমার প্রত্যেক ক্লাসে এইভাবেই থাকে। বুঝতে পেরেছি। কত নম্বর ক্লাস আজকে? আজকে হচ্ছেন ক্লাস 9। কয়টা ক্লাস মিস করেছেন? আহ 2টা বা 3টা মিস হয়েছে আর কি। ওগুলো আবার আমি রেকর্ড দেখেছি 2-3 বার করে। যিনি বলতেছেন নো সাউন্ড নো সাউন্ড, ওটা আপনার ফোনের সমস্যা, বুঝতে পেরেছেন? ফোন চেক করেন। আচ্ছা বলেন, একটা টুপি আছে। দেয়ার ইজ আ ক্যাপ। টেবিলের উপরে আমার টুপি আছে। দেয়ার ইজ আ মাই ক্যাপ। উপরে স্যার, ইংলিশটা কি হবে? আমি তো বলি নাই যে আমার একটি টুপি টেবিলে আছে, বলেছি টুপিটি আমার টেবিলে আছে। দ্য ক্যাপ। দেয়ার ইজ দ্য ক্যাপ অন দ্য টেবল, অথবা দেয়ার অন। ইজ মাই ক্যাপ অন দ্য টেবল। জি। আমার একটি দেয়ার। টিভি আছে বলে দেয়ার ইজ আ ক্যাপ, অথবা দেয়ার ইজ আ মাই ক্যাপ। মাই ক্যাপ বললে আর আই ইউজ করতে হয় না, ওরা কখনো ইউজ করা হয় না, বুঝতে পেরেছেন? জি। তখন দেয়ার ইজ আ ক্যাপ বলবেন, অথবা দেয়ার ইজ মাই ক্যাপ। আমার একটি টুপি আছে। এখন কোন জায়গায় যদি না থাকে, আপনার একটু পরে বলতে পারছেন আমার টুপি আছে, ইউজ করবেন আই হ্যাভ। বুঝতে পেরেছেন? ওটা আমরা আগামী ক্লাসে দেখাবো। সাধারণত যদি বলেন একটি টুপি আছে, তখন দেয়ার দিয়ে শুরু করব, রাইট? জি স্যার। বুঝতে পেরেছি। জি। ক্লাসের শুরুতেই বলেছিলাম কোন মালিকের ক্ষেত্রে আমরা কে ইউজ করব? দেয়ার ইউজ করব না, আমরা আই হ্যাভ ইউজ করব। ওটা আমরা আগামী ক্লাসে পাবো। আর যখন কোনো মালিক থাকবে না, দেয়ার দিয়ে শুরু করব, রাইট? ইয়েস জি। স্যার। জুয়েল স্যার, আসসালামু আলাইকুম। আনমিউট করেন। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alaikum assalam. How are you, sir? আলহামদুলিল্লাহ। স্যার বুঝতে পেরেছেন ক্লাসগুলা? স্যার, প্রথম দিকটা বুঝতে পেরেছি, বাট শেষের দিক দিয়ে একটু স্যার কষ্ট হয়েছে স্যার বুঝতে আমার। হ্যাঁ, ওইটা আবার দেখবেন। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার ওইটা বোঝানোর চেষ্টা করবো, কিন্তু আপনি যদি আবার না দেখে আসেন তো আগামী ক্লাসে আবার বুঝবেন না। ওকে আর স্যার। নতুন যারা দেখেছেন কঠিন লাগবে, এটা স্বাভাবিক, এটা কঠিন বিষয়, কঠিন লাগবে। কিন্তু আপনি যখন আগামী ক্লাসে উপস্থিত হবেন, জি স্যার। এটা বুঝার চেষ্টা করবেন বারবার। বিশ্বাস করেন, ওটা নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। আপনি যতক্ষণ বোঝার চেষ্টা করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পারবেন, একটু একটু করে পারবেন। দেখবেন আপনি একবার বুঝেন না, 2বার ট্রাই করেছেন, 3বার ট্রাই করেছেন, 5বার ট্রাই করেছেন, 6বারের সময় আপনার হয়ে যাবে। ইনশাল্লাহ এবং ইনশাল্লাহ ওটা স্যার হবে। হচ্ছে আপনার, হ্যাঁ, ওটা হচ্ছে আপনার সক্ষমতার উপর। এখন যদি আপনার ওইরকম সক্ষমতা বেশি হিউজ না থাকে, হিউজ পরিমাণে, তাহলে আপনাকে বারবার দেখতে হবে। এটা আপনি নিজে বুঝতে হবে যে আমি কতবার দেখলে বা কয়বার প্র্যাকটিস করলে এটা আমি পারবো, বুঝতে পারবো। এটা নিজে নিজে বুঝে নিতে হবে। জি স্যার। একটা কথা আছে না, একবার না পারিলে দেখো শতবার। কোনো কিছু কঠিন না, আপনি পারবেন। এখানে যারা আছেন সবাই পারবেন, যারা একেবারে বুঝেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ, আপনিও পারবেন। সো আপনাকে বারবার কি করতে হবে, ওটা দেখতে হবে, রেকর্ড ক্লাসটা। যে দেখি জি আমি স্যার। আবার বুঝি, এটা আপনি প্রথম করে দেখবেন, একটু পিছনে নিবেন, সামনে নিবেন, ওটা আবার বোঝার চেষ্টা করবেন। একটা
যদি একটা আ বসবে যাবো তাহলে দেয়ার উইল বি ইউজ করবা কেন, ভার্ব নাই, দেয়ার উইল বি আ বুক। এখন ভবিষ্যতে না বলে আমি বলতে চাচ্ছি অতীতে একটা বই ছিল, দেয়ার ওয়াজ আ বুক। বর্তমানে Yes, sir. আছে দেয়ার ইজ আ বুক। এখন প্লুরাল হলে দেয়ার আর, অতীতে প্লুরাল হলে দেয়ার ওয়ার বুকস। এখন যদি বলে দুইটা বই অতীতে, দেয়ার ওয়ার টু বুকস। এখন যদি বলে বর্তমানে দুইটা বই, দেয়ার আর টু বুকস। যদি বলে Yes, sir. বর্তমানে বইগুলো আছে, দেয়ার আর বুকস। Books. কতটা বই ওটা বলি নাই। এখন যদি জি। বলি বর্তমানে দুইটা বই আছে, দেয়ার আর টু বুকস। হ্যাঁ, যদি two books. অনেকগুলো বই আছে বলি দেয়ার আর মেনি বুকস। যদি Right. বলি পাঁচটা বই আছে, দেয়ার আর There are ফাইভ 5 books বুকস। on the table. হ্যাঁ, এখন হচ্ছে ওই তো শেষ। আর কিছু আমি বলেছি এর তো আপনাকে 1 মিনিটে বললাম, এ সারা ক্লাসে 1 মিনিট। Yes, sir. আবার বলছি ভালোভাবে শুনেন। একটা বই বর্তমানে আছে, ইজ ইউজ করব। দুইটা বই বর্তমানে আছে বা তার বেশি, আর ইউজ করব। আর এ আর ই আর বাংলায় যেভাবে ইংরেজি পড়ায় ওইভাবে বুঝাচ্ছি। Yes, sir. আর ইউজ করব, দেয়ার আর, দেয়ার আর, এ আর ই আর। বর্তমানে দুইটা, তিনটা, পাঁচটা, একের বেশি, যতটাই আর হোক, আর হবে। দেয়ার আর বুকস, বইগুলো আছে। যদি আপনি জি। কাউন্ট করে বলতে চান যে কতটি বই আছে, এটা আপনি উল্লেখ করতে চান, তখন বলবেন দেয়ার আর টু বুকস, দুইটা হলে দুইটা, পাঁচটা হলে দেয়ার আর ফাইভ বুকস। বর্তমানে পাঁচটা বই আছে। এখন বলতে যাচ্ছেন অতীতে পাঁচটা বই ছিল, দেয়ার ইজ ইউজ করবো না কারণ এটা বর্তমানে সিঙ্গুলার। দেয়ার ওয়াজ ইউজ করবো না কারণ অতীতে দেয়ার ওয়াজ মানে একটা। কতটা বোঝাতে চাচ্ছি, একের বেশি। দেয়ার ওয়ার ফাইভ বুকস, পাঁচটি বই ছিল। এখন যদি বলে অতীতে একটা বই ছিল, দেয়ার ইজ আ বুক না বলে দেয়ার ওয়াজ আ বুক বলবো। দেয়ার ওয়াজ আ বুক কারণ এটা অতীত। ইজ ইউজ হবে বর্তমানে কোনো কাজ, ইজ ইউজ করব একটার ক্ষেত্রে। আর অতীতে একটার ক্ষেত্রে ওয়াজ ইউজ করব। একটা মানে এ, আ, এ, আ, এ বি সি, এই এটা বসবে, প্রথম লেটার এ বসবে। দেয়ার ইজ আ বুক, দেয়ার ওয়াজ আ বুক অতীতে হলে। ভবিষ্যতে হলে দেয়ার উইল বি আ বুক। ভবিষ্যতের ক্ষেত্রে সবকিছু সমান, শুধু যতটি বই আছে এত সংখ্যা বলবেন, আর বুক না বলে বুকস বলবেন একের বেশি হলে। দেয়ার উইল বি টু বুকস, দুইটি বই থাকবে। দেয়ার উইল বি মেনি বুকস, অনেকগুলা বই থাকবে। দেয়ার উইল বি মেনি বুকস, অনেকগুলো বই থাকবে। সো আমরা কি বুঝতে পারলাম, বর্তমানে হলে দুইটা, ইজ এবং আর। ভবিষ্যতে হলে একটা, শুধু উইল বি। অতীতে হলে দুইটা, ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার। এই সবগুলার অর্থ হচ্ছে আছে, ছিল, থাকবে। আছে, ছিল, থাকবে। ইজ আর মানে আছে, ওয়াজ ওয়ার মানে ছিল, উইল বি মানে থাকবে। আর একটা কথা হলো, এই বস্তুগুলার কোনো মালিক থাকবে না, তখন আমরা দেয়ার দিয়ে শুরু করব। এই দেয়ারের কোনো অর্থ নাই। শেষ, এইটাই ছিল আপনাদের ক্লাস। এতক্ষণ শুধু লিখে লিখে দেখাইলাম, এখন মুখে বললাম। এখন টেবিলের উপরে একটি মোবাইল ফোন আছে, একজনের কমেন্টে লিখেছেন দেয়ার ইজ আ মোবাইল ফোন অন দ্য টেবল। টেবিলের উপরে একটি মোবাইল ফোন আছে, দেয়ার ইজ আ মোবাইল ফোন অন দ্য টেবল। এখন যদি বলেন আমার একটি বই আছে, তখন কিন্তু মালিক চলে আসবে, ওটা আমরা আগামী ক্লাসে জানবো। এখন বলতে যাচ্ছি না, বললে পার্থক্যটা বুঝবেন না। এটা হচ্ছে বই আছে, কোনো মালিকের না, সে নিজে অবস্থান করতেছে। যে জিনিসটার কথা বলতেছে ওই জিনিসটার অবস্থানের কথা বলতেছে, ওই জিনিসটা কোথায় আছে। যখন বলবো আমার একটি বই আছে, তখন কিন্তু আমার বইয়ের অবস্থান বলতেছি না, বইটা টেবিলের উপর আছে ওটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি আমি মালিক, আমার একটি বই আছে, ওটা অন্য হিসাব। হিসাব অন্যভাবে বলবো, ওটা আগামী ক্লাসে বুঝাবো।
আর যখন বলবো মালিক ছাড়া এমনিতেই বোঝা, হ্যাঁ ঠিক আছে, শোনা যাচ্ছে তো? মালিক ছাড়া বলবো, বুঝাবো যে আমার বইটি, এই যে দিন ইসলাম সরকার স্যারকে বললাম আমার বইটি, আমার ক্যাবটি, তখন বলবো মাই ক্যাব মাই বুক আছে। তখন আমি মালিক এটা বুঝাচ্ছি না, বলতে চাচ্ছি আমার টুপিটা আছে, আমার টুপি আছে ওটা বলি নাই। আমি মালিক, আমার টুপি আছে এটা বলি নাই, বলেছি আমার টুপিটা টেবিলে আছে। তখন আমরা দেয়ার দিয়ে বলবো। যখন বলবো আমি মালিক, ওটা আগামী ক্লাসে শিখবো। সে মালিক, তারা মালিক। বুঝতে পেরেছেন? ঠিক আছে, ক্লাসের টাইম 4 মিনিট ওভার হয়ে গেছে। কথা হচ্ছে সবাই ঠিক টাইমে ক্লাসে আসবেন। হ্যাঁ স্যার, কিছু বলবেন? জুয়েল স্যার, আনমিউট করেন, আনমিউট হয় নাই। ঠিক আছে স্যার, আমি একটু বলতে চাচ্ছিলাম এটা আহ, আমি আজ বিকেলে 5টার সময় মার্কেটে যাব স্যার। এখন কোশ্চেনটা হলো স্যার, এখানে কি উইল হবে না উইল বি হবে, এটা জানার জন্য স্যার। এটা আমি আজ বিকেলে 5টার সময়। হ্যাঁ, আপনার প্রশ্নটা ঠিক আছে। জানি না প্রথম থেকে ছিলেন কিনা, ওটা কিন্তু ক্লিয়ার করেছি প্রথমে। উইল বি হবে না, উইল হবে। কারণ একটা আপনি কথা বলবেন না, কিন্তু আবার দুইজন যখন আমরা কথা বলি এখানে একটা প্রবলেম হয়। আমাদের কথা কিন্তু যুদ্ধ শুরু করে। থার্ড পার্সন যারা, মানে তৃতীয় ব্যক্তি যারা আছেন, ওনারা বুঝবেন না। আপনি আমি বুঝবো, কিন্তু ওনারা বুঝবেন না। আপনি শুধু শুনেন, আমি বলি। যখন সরাসরি কোনো কাজ বুঝাবে, যে আপনি বলছেন কি ভবিষ্যতে যাব, বিকেল 5টায় যাব, ভবিষ্যতের কথা, তার মানে উইল আসবে, রাইট? আর উইলের সাথে বি যুক্ত হবে তখন যখন কোনো সরাসরি কাজের কথা বলা হবে না। এখানে তো আপনি কাজের কথা বলেছেন, গড় তো যাওয়া, আমি যাব। আমরা কিভাবে বলেছি যে একটা বই টেবিলের উপরে থাকবে, কাজের কথা বলা হয় নাই। সো ওখানে উইল বি। আর যখন কোনো কাজের কথা বলবা, খাবো, যাব, তৈরি করব, ট্রাই করব, চেষ্টা করব, বানাবো, নিব, দেব, বসবাস করব, এগুলোর ক্ষেত্রে আমরা উইল ইউজ করব, কারণ এগুলো সরাসরি কাজ। আমরা যে লিস্ট দিয়েছি 30টা ভার্বের, এগুলো সরাসরি কাজ, এগুলোর পূর্বে শুধু উইল বসবে। আর যখন সরাসরি কোনো কাজ থাকবে না, তখন আমরা এই বাক্যটা বানাবো ভবিষ্যতের ক্ষেত্রে উইল বি দিয়ে। আর যদি বলি যে কোনো বাক্যের মধ্যে যদি কোনো ভার্বই না থাকে, তাহলে আপনি কি দিয়ে বানাবেন? আপনি বানাবেন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এবং উইল বি, এই 5টা শব্দ দিয়ে। কোনো বাক্যের মধ্যে ভার্ব নাই। সামনের ক্লাসগুলো এগুলো আরো ক্লিয়ার হবে, কারণ আরো অনেক ভার্ব গুলো আছে। হ্যাভ মানে আছে, হ্যাভ মানে কি আছে, ইজ মানেও আছে। আগামী ক্লাসে বুঝতে পারবেন হ্যাভ মানে আছে কোন অর্থে ব্যবহৃত হয়। এটা একটা মেইন ভার্ব হিসেবে কাজ করবে। তো এগুলো সবগুলো যখন একেবারে কোর্স শেষে তখন আপনাকে ভালোভাবে বুঝাতে পারবে। এখন বললে মানে আরেকটা নতুন শব্দ বুঝাতে হয়। সো যখন ক্লাস শেষ হয়ে যাবে 20টা ক্লাসের পরে এই প্রশ্নগুলো করলে তখন আপনিও ক্লিয়ার হবেন, আমরাও ক্লিয়ার ভাবে আপনাকে বুঝাতে পারবো। সো এটা শুধু মনে রাখবো, উইল বি হবে সরাসরি কোনো কাজ না থাকলে, আর উইল হবে সরাসরি কোনো কাজ হলে। তাহলে আপনি বলেছেন আমি আগামীকাল বিকাল 5টায়, তাহলে আগামীকাল টুমোরো বিকাল 5টা 5 PM যাব, আই উইল গো, আই উইল গো টু দা মার্কেট টুমোরো এট 5 PM। পিএম। আমি আগামীকাল, অথবা টুমোরো শুরুতে বললে আরো সুন্দর হবে, টুমোরো আই উইল গো টু দা মার্কেট এট 5 PM। আমি আগামীকাল 5টায় বাজারে যাব। উইল ইউজ করব, উইল ভি ইউজ হবে না, কারণ ভি একটা ভার্ব, গ একটা ভার্ব। সো উইল ভি গো বলতে পারবেন না, ওকে। রাইট? জি স্যার। রাইট স্যার, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পেরেছি। আরেকটা বিষয় আছে, ওটা বললেও আপনি এখন বুঝবেন না। উইল বি গোয়িং আবার বলা যাবে। উইল বি গোয়িং, আমি বাজারে যেতে থাকবো, মানে কন্টিনিউয়াস রানিং এ থাকবো, যাওয়ার পথে থাকবো, তখন বলবেন আই উইল বি গোয়িং। কারণ ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে ওটার মেইন ভার্ব থাকে না, ওটা সাবজেক্ট অথবা জিরান্ড হয়ে যায়। গ্রামারের ভাষা বলে জিরান্ড, আইএনজি যুক্ত করলে। সো এইগুলো যদি বলি এখন বুঝবেন না। সো সব ক্লাস শেষে যখন বলবো
তখন আপনাকেও আমরা বুঝাতে পারবো, আপনিও সহজে বুঝতে পারবেন। তখন উদাহরণ দিতে পারবো যে ওই সূত্রের মধ্যে বলেছিলাম না, ওইভাবে বলেন। এখন তো উদাহরণ দিতে পারবো না, কারণ ওই সূত্রগুলো এখন আপনার পান নাই। জি স্যার, বুঝতে ঠিক পেরেছি। আছে, থ্যাংক থ্যাংক ইউ। ইউ, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, জি স্যার, ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। অনেক সময় ওভার হয়ে গিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ, জাজাকাল্লাহ, আসসালামু আলাইকুম।